পাণ্ডুলিপি ঘরে রয়েছে, বাড়তি পারছি না বই, কি করে বই বেরোবো, টাকা পাবো কই। এই মানুষটা হচ্ছেন কি যে কোনো বিষয় নিয়ে রচনা করতে পারে খুব দ্রুত, সংক্ষেপে। এই মানুষটাকে আমি রানিংভাবে একটা কবিতা বলার চ্যালেঞ্জ ছুড়ে দিছি, তো দেখা যাক বলতে পারে কি না। চ্যালেঞ্জ ছুড়ে দিছি মানে আমার কাছে এসে বলল যে কোনো ব্যাপার নিয়ে কবিতা বলতে পারে, তো তুলে ধরতে পারতেছে না। যদি কোনোভাবে একটু ইয়ে করা যায়, সে লক্ষ্যে আমি কাজ করতেছি। তাহলে আপনাকে একটা কবিতা বলে, বলেন দেখি। ধন্য হলাম গধূলি লগলে দেখি আপনার মুখ, আপনার এই কৃতিকর্ম দেখি হৃদয়ে লাগলো সুখ। অসহায় মানুষের পাশে দাঁড়ান, এই তো আপনার কর্ম। অসহায় মানুষকে যে ভালোবাসে তারই মহান ধর্ম। অসহায় ভ্যান চালক কি শরবত পান করলেন দেখছি আমি চেয়ে, আপনার হৃদয়ে মাঝে যেন শান্তি সভ্যতার আলোক পড়বে। এই তো আমার তাৎক্ষণিক ছন্দ, এই তো আমার কাব্য। আপনার মতন যেন হাজার ছেলে এই বাংলায় হয়ে থাকে সভ্য। লেখাপড়ায় ধন্য হন আপনি, ও সুন্দর জীবন গড়া। আপনি তুলেন ধরেন এই বাংলায় অসহায় মানুষের লেখা, তা আপনার বিনিময় হোক তাদের সুন্দর জীবন গড়া। এই তো আমার তাৎক্ষণিক ছন্দ, এই তো আমার ভাষা। আমার পক্ষ থেকে রইল আপনার প্রতি সুন্দর ভালোবাসা। বিধাতা যেন আপনাকে সংসারে রাখে অনেক সুখে। আপনি এভাবে এগোয় যান অনেক কিছু লিখে। এই তো করি সুন্দর কামনা আবার ভবিষ্যৎ, আপনার জন্য আলোক গৃহে হয় আপনার শুভ পথ। তো এই যে যে মানুষটাকে দেখতে পাচ্ছেন, এই মানুষটার সাথে আমার রাস্তায় একদম হুট করে দেখা। আমি এই পাশে মানুষটাকে দেখতে পাচ্ছেন, এই মানুষটা একটু মানে প্রতিবন্ধী টাইপের, ঠিক আছে। যাই হোক, এখন এই মানুষটাকে আমি কিভাবে বাজার করে দেওয়া যায়, সংক্ষেপে ঘরে ফিরাইতে পারি, এটা নিয়ে আর কি মানে কাজ করতেছিলাম। তো এখানে শরবত খাওয়াচ্ছিলাম, খাওয়ায় কিছু কেনাকাটা করে দেবো, তারপর হচ্ছেন কি মানুষটাকে বাড়ি পাঠিয়ে দিব। এই লোকটার সাথে আমার দেখা হলো। এই লোকটা বলল আমি একজন কবি, যে কোনো বিষয় নিয়ে খুব সংক্ষেপে আমি কবিতা মানে লিখে ফেলতে পারি। তো আমি বললাম তাহলে আমাকে নিয়ে একটা বলুন তো দেখি। তো আপনি তো শুনতেই পারলেন কীরকমভাবে আসলে বলে ফেললো। এটা আসলে মানে খুবই বিরল। এটা আসলে মানুষের ট্যালেন্ট আছে, এই মানুষটার ট্যালেন্ট আছে, তুলে ধরতে পারতেছে না। মানে তুলে ধরলে অনেক কিছু হবে হয়তো বা। তো এখন আপনার সাথে যদি মনে করেন যে কেউ যোগাযোগ করতে চাই, মানে কোনো রকম কোনো ফ্যাসিলিটি, সেক্ষেত্রে সেক্ষেত্রে আমার জন্য একটু ভালো হয়, যেহেতু আমি ওই যে বললাম না যে কী দেবো জবাব, অর্থের ভীষণ অভাব, দারিদ্রতার ভিতর আমি আছি পড়ে। এই কারণে আমার কবি সভ্যতা তুলতে পারছি না করে। পাণ্ডুলিপি ঘরে রয়েছে, বাড়তি পারছি না বই, কি করে বই বেরোবো, টাকা পাবো কই। সংসার দায়িত্ব আছি ভীষণ অবহেলায়, আমার যদি টাকা থাকতো বই বেরোতো মেলায়। কী বলবো তোমার কাছে শোনো হে ছোট্ট খোকা, আসলে এই সংসারে মেন হচ্ছে টাকা। টাকা যার নাই সংসারে তাহার কিছু নাই, টাকা থাকলে সংসারে অনেক কিছু হয়। এই তো আমার মুখের ভাষা তোমার কাছে দিলাম বলে। আসলে কি জানো, টাকা যার আছে তার সকল কিছুই মেলে। এটা হচ্ছে মিশন। আসলে বিকেলবেলা দেখা হয় তোমার সাথে, আমার খুব ভালো হলো মন। তো আমি ওখান থেকে তোমার কিছু কিছু ছুটে আসছি, আর মনে ডাকছে ভাবো যে আমার কিছু কথা তোমার কাছে খুলে কব। কিন্তু জানো এই এই সংসারে কী বলবো তোমায়, আমাদের মতো নামতে কেউ দিতে চায় না সময়। আমি যদি ইচ্ছা করি কবিতা লিখতে পারি বরাবরই। হানিফ সংকটের সাথে সাক্ষাৎ হয়েছিল, উনি কী বলবো সে কথা, উনি উপস্থিত ক্ষেত্রে আমার থেকে নিয়েছিল 30টা কবিতা যে কোনো জিনিসের পরে। আমি তখন উপস্থিত ছিলাম, ওনার ফাগুন অডিও ভিশন করে ছিল, ওনার অনেক কিছুর পরে আমাকে অনেক ভালোবাসছিল, ছিল না আমার সাথে তার কোনো দ্বন্দ্ব। তাৎক্ষণিকভাবে ওনার সাথে 1 ঘন্টা বলেছিলাম ছন্দ। উপরে আল্লাহর কৃপায় এই কথা বলতে হয়, এই কবিতার রসিলায় আজকে আমার একটা সরকারি চাকরি পেয়েছি। আমি দিয়ে না কারোর সাথে পারলাম, যাক এই চাকরির রসিলায় আমাকে ভালোবাসতে সেই মহান আল্লাহ। তো আপনার জন্য শুভকামনা, আমরা এটা তুলে ধরবো ইনশাল্লাহ।